এইচএসসি পরীক্ষা শেষ করে তুমি কি ভাবছো ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কোচিং করবা? তাহলে এই ভিডিওতে আমি তোমাকে হাতে কলমে দেখিয়ে দিব ঢাকায় এসে কোচিং করতে একজন শিক্ষার্থীর কত টাকা লাগে। একটু যদি খেয়াল করো তাহলে তুমি দেখবা ঢাকায় যখন তুমি আসবা অবশ্যই তোমাকে একটা কোচিং এ অ্যাডমিট হতে হবে। এখন নর্মালি বি ইউনিট হোক, সি ইউনিট হোক কিংবা ডি ইউনিট, যেটা এখন নাই, স্টুডেন্টরা ভর্তি হতে চাইলে অবশ্যই তাদের 15,000 টাকা গুনতে হয়। অর্থাৎ ঢাকা শহরে যদি তোমার পরিচিত কেউ না থাকে, ডিরেক্ট তুমি কোচিং এ যাও, তারা তোমার থেকে 15,000 টাকা নিবে। আবার আমি আরো সিস্টেম বলে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো বড় ভাই বা বোনের রেফারেন্সে যদি যাও, এখানে আবার তুমি 2 থেকে 3,000 টাকা কম পাবা। অর্থাৎ একটু চ্যানেলের মাধ্যমে গেলে এই 15,000 টাকার কোর্সে তুমি 12,000 টাকায় কিংবা 13,000 টাকায় ভর্তি হতে পারবা। পরিচিত কেউ না থাকলে নিজে নিজে একা গিয়ে ভর্তি হলে তোমাকে 15,000 টাকা দিতে হবে। এখন প্রথম ভর্তি শেষ হওয়ার পর তুমি দেখবা তোমার বই কিনা লাগে। এই ভাইয়া এই বইয়ের কথা বলছে, স্বাধীন ভাই আরেক বইয়ের কথা বলছে, আরেক ভাই ওই বইয়ের কথা বলছে। সো অবশ্যই তোমাকে কিছু বই কিনতে হবে এবং ওভারঅল পুরো অ্যাডমিশন সিজন মিলায় তোমাকে কিন্তু হচ্ছে প্রায় 5,000 টাকার বই কিনতে হবে। এটা তুমি স্কিপ করতে পারবা না। আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখো, তুমি আইডিয়া পাবা। তারপর ধরো ঘর ভাড়া, তোমাকে ওভারঅল 5 মাস তো ঢাকায় থাকতেই হবে যদি তুমি ফার্ম গেট এসে কোচিং করো। এখন ফার্ম গেটের আশেপাশে মেস বা ঘর পাওয়া খুবই টাফ। সো এই আশেপাশে তুমি যদি রুম নিয়ে থাকতে চাও ফার্ম গেটের কোচিং এর আশেপাশে, তোমাকে অবশ্যই প্রতি মাসে অ্যাটলিস্ট 4,000 টাকা তো তোমাকে দিতেই হবে। এখন 4,000 টাকা করে তুমি যদি 5 মাস থাকো, তোমাকে কিন্তু 20,000 টাকা গুনতে হচ্ছে। এইটা ধরলাম আমি জাস্ট থাকার জন্য। খাবার দাবারের বিল ঢাকা শহরে খুবই বেশি। তুমি যদি খাবার খেতে চাও তাহলে 5 মাসে তোমার প্রতি মাসে 4,000 টাকা তো খাবারের বিল আছে। তো 4,000 টাকা যদি খাবারের বিল হয় তাহলে 5 মাসে তোমার এখানেও যাচ্ছে 20,000 টাকা। খেয়াল করো, তোমার খাবারের বিল যাচ্ছে 5 মাসে 20,000, তোমার হচ্ছে ঘর ভাড়া যাচ্ছে 20,000, তোমার ভর্তি হওয়ার জন্য যাচ্ছে প্রায় 15,000। তারপর দেখো ভর্তির আবেদন, তুমি এই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয় এইখানে ওইখানে ভর্তি হতে গেলে যখন তুমি আবেদন করবা অবশ্যই তোমার 4-5,000 টাকা খরচ হবে। তাহলে দেখো টোটাল 65,000 টাকা কিন্তু তোমার খরচ হচ্ছে ঢাকায় আসার কারণে। এছাড়াও ঢাকার কোচিংগুলোতে যখন তুমি ক্লাস করবা, তুমি দেখবা ঢাকার কোচিংয়ে শুরুতে যখন তোমার 3-4টা ক্লাস নেওয়া হয় তখন একজন টিচার খুব ভালোভাবে পড়িয়ে সে বলবে তার ব্যাচের কথা ফার্স্ট ক্লাসে এসে, যে আমার এই ব্যাচ আছে, আমার এই বইটা আছে, এই বইটা কিনো, এই ব্যাচে ভর্তি হও, আমার এই ব্যাচে 5,000 টাকা করে আমি স্টুডেন্ট পড়াই, আমার এই 5,000 টাকার কোর্স থেকে গত বছর এতজন চান্স পেয়েছে, তুমি আমার এই ব্যাচে ভর্তি হয়ে যাও। কারণ একটু খেয়াল করে দেখবা, যখন একজন শিক্ষার্থী কোচিংয়ে ক্লাস নেয়, কোচিংয়ে কারা ক্লাস নেয়? আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা। তাহলে তারা যখন ক্লাস নেয় তাদেরকে পার ক্লাসে ধরো দেওয়া হয় 1,000 টাকা। তাহলে সে একদিনে 3টা ক্লাস নিতে পারে, টোটাল সে পাচ্ছে ধরো 3,000 টাকা। সো এরকমভাবে সে যদি 1 সপ্তাহে 3 দিন ক্লাস নেয় তাহলে দেখো তার হচ্ছে টোটাল 9,000 টাকা। কত? 9,000 টাকা। তাহলে 1 সপ্তাহে সে যদি 9,000 টাকা পায়, 1 মাসে সে যদি 4 বার ক্লাস নেয়, তাহলে 4 দিয়ে আমরা যদি 9,000 গুণ দেই তাহলে কত আসতেছে একটু খেয়াল করে দেখো। 4 নং কত? 36। তাহলে সে 1 মাসে 36,000 টাকা ইনকাম করতে পারতেছে কোচিংয়ে ক্লাস করিয়ে। এবং এই টিচারটা যখন তোমাকে বললো যে তুমি আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হও 5,000 টাকা দিয়ে, এবং তোমাদের ওই ব্যাচ থেকে ধরো টোটাল 200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেল ভাইয়ার ওই ব্যাচে, যেহেতু তুমি ফার্ম গেটে আসছো, তুমি ভাবলা যে এত টাকা খরচ করছি, 5,000 টাকা দিয়ে ভাইয়ের ব্যাচে ভর্তি হয়ে যায়, বাংলার খুব ট্রেমেন্ডাস সার্ভিস দেয়, ইংরেজির একেবারে হাতে ধরে খাওয়াই দিবে। আমার কথা হচ্ছে সে যদি হাতে ধরে তোমাকে তার প্রাইভেট ব্যাচে খাওয়াই দেয় তাহলে কোর্সে কেন ভর্তি করলো? তুমি কেন কোচিংয়ে ভর্তি হলা? 15,000 টাকা দিয়ে তুমি কোচিংয়ে ভর্তি হলা, সেখানে সার্ভিস দিবে না, 5,000 আরো আলাদা করে দিতে হচ্ছে। একটু চিন্তা করে দেখবা, সেই 5,000 টাকা করে 200 স্টুডেন্ট যদি ভর্তি করতে পারে, তার এই জায়গায় আসতেছে কত? খেয়াল করে দেখো, প্রায় 10 লাখ টাকা। এখন তুমি বলো, যে জায়গায় 10 লাখ টাকা পাচ্ছে সে এই জায়গায় সার্ভিস দিবে ভালো, নাকি যে জায়গায় সে 36,000 টাকা পাচ্ছে এই জায়গায় সার্ভিস দিবে ভালো? এখন 1 মাসে যদি 36,000 হয়, অ্যাডমিশনে 4 মাস যদি সে তোমাকে পড়ায় তাহলে 3-4-12, অর্থাৎ সে মাত্র 1.5 লাখ টাকা পাচ্ছে। আর সে যদি ব্যাচে ভালো করে পড়ায় তাহলে তোমার কাছ থেকে সে 10 লাখ টাকা পাচ্ছে। এখন তুমিই বলো এজ এ স্টুডেন্ট হিসাবে সে কোন জায়গায় তোমাকে ভালো পড়াবে? এবং এই বিষয়টার সত্যতা যাচাই করতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমানে অধ্যয়নরত আছে, তোমার বড় সিনিয়র ভাইয়া আপু, তাদেরকে নক দিবা, তারা কিন্তু বলে দিবে। সো আমরা একটু যদি খেয়াল করি, তারা যদি এই জায়গায় তোমাকে আলাদাভাবে টিউশনে 5,000 টাকা নেয় তাহলে 65
আর 5000 মিলে প্রায় 70,000 টাকা লাগতেছে অ্যাডমিশনের কোর্স করতে। আবার অনেকেই আছে নিজের এলাকায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির কোর্স করতে চায়। এখন এলাকায় বসে যখন তুমি কোর্স করবা সেই জায়গায় দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একটা ভাইয়া বা আপু যে পরিমাণ ইনফরমেশন তোমাকে দিতে পারবে, যেভাবে পড়াতে পারবে, এলাকার ভাইয়া আপুটা কিন্তু ওই রকম সব সময় পারে না, মাঝে মধ্যে পারতে পারে। সো এই ক্ষেত্রে অবশ্যই একজন ঢাবিয়ান ভাইয়া বা আপুকে দেখলে তোমার মধ্যে মোটিভেশন কাজ করে যে আমিও ভাইয়ার মতো চান্স পাবো, আপুর মতো চান্স পাবো। সো তোমাদের সেই সীমাবদ্ধতার কথা মাথায় রেখে যারা ঢাকায় আসতে পারছো না এত টাকা 70-80 হাজার টাকা খরচ করে, এখানে আরো যাতায়াত বিল আছে, আর অনেক বিল আছে, আমি এগুলো বাদ দিলাম, জাস্ট বেসিক 70,000 ধরেছি। অনেকের 1 লাখ লাগে, 1.5 লাখ লাগে। যারা আমার ভিডিওটা দেখছো, কোর্স করেছো, তোমার কত টাকা খরচ হয়েছে তুমি একটু কমেন্টে বলে যেও, জুনিয়ররা সুবিধা হবে এটা বুঝতে। সো যারা ঢাকায় এসে এত টাকা খরচ করে কোচিং করতে পারো না, যাদের এলাকার মধ্যে ঢাবিয়ান বড় ভাইয়া বা আপু নাই, তোমাদের জন্য আমরা আমাদের অনলাইন ব্যাচ রেডি করেছি। এই অনলাইন ব্যাচে কি থাকছে দেখো, বাংলার ক্লাস থাকছে হচ্ছে প্রায় 20টা, এটা মানবিক ইউনিটের জন্য যারা আর্টস থেকে পরীক্ষা দিবে। ইংরেজি ক্লাস থাকবে 20টা, সাধারণ জ্ঞানের 20টা ক্লাস থাকবে। এই ক্লাসগুলো আমরা অনলাইনে নিব এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা ফাইনাল মডেল টেস্ট নিব একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে। আমাদের কোর্স ফি থাকছে মাত্র 3000 টাকা। এখানে আমরা এমসিকিউর A to Z সব শেষ করে দিব। কোর্সটা শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে ডিসেম্বরের 28 তারিখ থেকে, এবং তোমরা ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং যারা কমার্সের আছো সি ইউনিটের, তোমাদের জন্য দেখো আমাদের বাংলার ক্লাস 20টি, ইংরেজির 20টি, হিসাব বিজ্ঞানের ক্লাস 20টি, তারপরে দেখো তোমার মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স ক্লাস হচ্ছে 15টি করে। ঠিক আছে, তোমাদের জন্য আমাদের টোটাল 20টি থাকবে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্নের আলোকে আমরা তৈরি করব। কোর্স ফি তোমাদেরও 3000 টাকা। ভর্তি হতে চাইলে তোমরা এই 2টা নাম্বারে জাস্ট কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এর বাইরে যদি আমরা বলি যে আমাদের এই কোর্সটা কিভাবে করানো হবে, একটু খেয়াল করো। তুমি ফেসবুকে সিক্রেট গ্রুপে এই ক্লাসগুলো করতে পারবা। এই ক্লাসগুলো সবসময় রেকর্ডেড থাকবে, কখনোই ডিলিট হবে না। কোর্সটা চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ক্লাসগুলো সন্ধ্যার দিকে নেওয়া হবে। আমরা সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস নিব। প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে 1 থেকে 1.5 ঘন্টা। এই ক্লাসগুলো নেওয়ার পর আমাদের যে লেকচার শিট সেটা PDF আকারে তোমাকে পাঠিয়ে দিব। তুমি প্রিন্ট করে সেই জিনিসগুলো আবার পড়তে পারবা। এর বাইরেও প্র্যাকটিসের জন্য আমরা প্র্যাকটিস শিট প্রোভাইড করব। সেই জিনিসগুলো প্র্যাকটিস করে তুমি আমাদের এখানে প্রতিটা টপিকের উপর পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা দেওয়ার পর তোমার মনে হলো যে তুমি এই জিনিসগুলো পারছো না, ওইটার উপর সলভ ক্লাস নেওয়া হবে। সলভ ক্লাস নেওয়ার পর তুমি সামহাও কোনো একটা জিনিস তারপরে বুঝছো না, তুমি কিন্তু চাইলেই আমাদের টিচার বা মেন্টরের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা যে ভাইয়া এরপরেও আমার এই টপিকটার মধ্যে সমস্যা কোনোভাবেই যাচ্ছে না। এবং গত বছর আমাদের মানবিক ইউনিটের কোর্স থেকে চান্স পেয়েছে প্রায় 87 জন, এবং তোমার কমার্সের ইউনিট থেকে চান্স পেয়েছে প্রায় 52 থেকে 53 জন। সো গত বছর তারা যদি আমাদের এই অনলাইন কোর্স করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, আমার বিশ্বাস তুমিও এই বছর সুন্দর গোছানো প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবা। আমাদের সাথে থাকো। আমাদের এই প্ল্যাটফর্মে যারা ক্লাস নেয় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী, এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। সো আমরা রানিং স্টুডেন্টরা তোমাদের এই জায়গায় গাইড করছি, প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করছি। সো এত সুন্দর সার্ভিস আমার মনে হয় না অনলাইনে অন্য কোথাও পাবা। সো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট কিংবা সি ইউনিটের কথা যদি মাথায় এসে থাকে, বা যারা বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দিবা, তারা আমাদের এই কোর্সটা করে দেখতে পারো। আমার বিশ্বাস তুমি জিতবে।